খুব সহজে চমৎকার স্বাদে পাবদা মাছ রান্না করেছি, সাথে ধনেপাতা বাটা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ রবিবার, এখন সকাল 10টা বাজে। আমি ছাদে আসলাম শুটকি রৌদ্রে দিতে। 10-12 দিন আগে চাপা শুটকি তৈরি করার জন্য পুঁটি মাছ প্রসেস করে রেখেছিলাম, তো আজ রৌদ্রে দিয়ে এটা খাওয়ার উপযোগী হবে। সাথে আছে পোয়া মাছের শুকনো শুটকি। 2 বক্স থেকে চাপা শুটকিগুলো ঢেলে নিলাম একটা কুলাই করে। তো এগুলি এখন মেলে দেব। শুটকিগুলো এখনও কিন্তু নরমই আছে, তবে জল জমে নাই। জলগুলো আমি আগেই ফেলে দিয়েছি। এরপর 2টা রৌদ্রে দিয়ে 4-5 দিন বক্সের মুখ বন্ধ করে রেখেছিলাম। 5 দিন নয়, আজ 6 দিনে রৌদ্রে দিচ্ছি। পুঁটি মাছগুলো খুব সুন্দর মতো মজে নরম হয়ে চাপা শুটকিতে পরিণত হয়েছে। খুব সুন্দর গ্রানও বের হয়েছে। তারপরও নিজের তৈরি শুটকি, তাই আমি একটু রৌদ্রে দিচ্ছি। আজ থেকেই এই শুটকি খাওয়া যাবে। ওটা হলো পোয়া মাছের শুটকি। আজ 3 দিন যাবৎ রৌদ্রে দিচ্ছি। ওটা একেবারে মচমচে করে শুকিয়ে নেব। 2টা শুটকি খুব সুন্দর মতো মেলে দিয়েছি। এখন উপর দিয়ে পাতলা একটা কাপড় দিয়ে ঢেকে দেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই 2 বক্সে চাপা শুটকি রেখেছিলাম। শুটকিগুলো এখন ভালো করে ঢাকা দিয়ে চলে যাচ্ছি। রান্নার সব গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম। একটা বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে কড়াইতে একটু টেলে নিলাম। এরপর দিলাম 1 মুঠো মরিচ, ধান্যা মরিচ এটা। মরিচ আর রসুন একটু ভেজে নিয়ে এখন দিলাম কেটে রাখা কয়েকটা শিম। স্বাদ মতো লবণ দিলাম। সরিষার তেল দিচ্ছি অল্প করে। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। সব সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এখন দিলাম 1 মুঠো কুচানো পেঁয়াজ। পেঁয়াজ সহ আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার দেব কুচানো ধনেপাতাগুলো। ধনেপাতা দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব। এরপরে পাটায় পিষে ভর্তা তৈরি করে নেব। পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। গরম তেলে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। পাবদা মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এই তেলে অল্প করে কালো জিরা ফোড়নে দিচ্ছি। 2টা কুচানো কাঁচামরিচ, 1 মুঠো কুচানো পেঁয়াজ দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। টমেটো কুচানো, স্বাদ মতো লবণ, হলুদ, গুঁড়ো মরিচ 2 চামচ দিলাম উঁচা উঁচা করে। এরপর নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব।
চুলার তাপটা কমিয়ে দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর ভেজে রাখা পাবদা মাছগুলো দিলাম। তরকারিটা বেশি শুকাবো না, একটু মাখো মাখো রাখবো। চুলার তাপটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব 5-6 মিনিটের মতো। এই ফাঁকে আমি ভর্তাটা পিষে নেব। মটর ডাল দিয়ে একটু সবজিও রান্না করেছিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করি নাই। এভাবে ধনেপাতা ভর্তা করলে খুবই ভালো লাগে খেতে। শিম না দিয়ে শুধু ধনেপাতাও ভর্তা করা যায়। তো আমি ভর্তার পরিমাণ একটু বাড়ানোর জন্য কয়েক পিস শিম দিয়েছি। সব রান্নাবান্না শেষ, রান্নাঘরটাও ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ভর্তাটা বাটা হলে ওই তরকারিটা নামিয়ে নিয়ে আমরা খেতে বসে যাব। তিনবার করে ভর্তাটা বেটে নিয়েছি, বাটা শেষ। এতক্ষণে মাছের তরকারিটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। নামানোর আগে দিলাম কুচানো ধনেপাতা। এখন নামাবো। পাবদা মাছের তরকারিটা দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ঝাল ঝাল মনে হচ্ছে আজকে অনেক ঝাল হবে। কেমন ঝাল? ঠিক আছে। প্রতিদিন তো ভর্তা ঝাল হয় না, তুমি সবসময় বলো ঝাল নাই ঝাল নাই। আজকে এই কারণে একটু ঝাল দিলাম। পাবদা মাছের তরকারি কেমন হয়েছে? কি দারুণ, সাথে একটু ভর্তা। চমৎকার একটা রান্না হয়েছে। ধনেপাতা ভর্তা আর মাছের তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। সবজিটা শুধু শুধু খেতে হবে। এভাবে একবার ধনেপাতা ভর্তা করে খেয়ে দেখবেন। খাওয়ার সময় আমার কথা অবশ্যই মনে পড়বে। খাওয়া দাওয়া শেষ করে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে আমি ছাদে চলে আসলাম শুটকিগুলো নেওয়ার জন্য। ঢাকা দিয়ে চারিদিকে ইট দিয়ে চাপা দিয়েছিলাম। নিরাপদে শুটকিগুলো খুব সুন্দর মতো শুকিয়ে গেছে। এই দেখুন।
শুটকি রাখার জন্য 2টা বক্সই পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখেছি। তো এখন 1 বক্সই রেখে দিব, 2 বক্সের প্রয়োজন হবে না। আর রৌদ্রেও দেব না, আজ থেকে শুটকি খাওয়া যাবে। এই বক্সটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাতে এখন চেপা শুটকিগুলো নিয়ে নেব। আরও 2-3 দিন শুটকির বক্সটা বাইরে রাখবো, এরপরে ফ্রিজে নরমালে রেখে দেব। তাহলে 1-1.5 বছর পর্যন্ত শুটকিগুলো ভালো থাকবে, গ্রানও অটুট থাকবে, আর নিজের তৈরি শুটকি ইচ্ছা মতো খাওয়া যাবে। এই পদ্ধতিতে চেপা শুটকি আপনিও বানাতে পারেন ইচ্ছা থাকলে। এখানে 1 কেজি পোয়া মাছের শুটকি। আজ 3 দিন পর্যন্ত শুকাচ্ছি, আরও 3-4 রোদ লাগবে, একেবারে মচমচে করে শুকিয়ে নেব। 1 কেজি পুঁটি মাছে 1 বক্স চেপা শুটকি হলো। এটা এখন ফ্রিজে রেখে আমরা অনেক দিন খেতে পারবো। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত 24 ঘন্টায় আপনারা যারা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, প্রথমেই কমেন্টস করেছেন দেবাশিস পাল শিলচর আসাম থেকে, শিবানী ভৌমিক, বেবি মুখার্জি হাওড়া থেকে, রাখি মণ্ডল বেঙ্গালুর থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, মুক্তা কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, প্রীতেশ মুখার্জি মুম্বাই থেকে, চন্দনা শিলং থেকে, শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, মণিদীপা বক্সি কলকাতা বেলেঘাটা থেকে, অনিমা বোস রাঁচি থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, রানু বেগম ইতালি থেকে, দেবশ্রী হর্ষবসাক সোদপুর থেকে, নীলিমা ঠাকুর কলকাতা থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।